90s সরস্বতী পূজা। মালতী, এই মালতী, এই তো আসছি আসছি। আরে তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। মাস্টার মশাই আমাদের বকবেন এবার। এই তো আমি চলে এসেছি। এই তো আমি চলে এসেছি, চল। তোরা এত দেরি করে এলি কেন? পুজোটা শুরু করতে হবে তো। বাড়িতে পূজা করছিলাম ঠাকুর মশাই। নে না মা, তাড়াতাড়ি পুজোর জোগাড় কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। এইবার দেখো 2025-এ যা হয়। এই আমি চলে এসেছি। এত দেরি করে এলি কেন বল? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। আরে দেরি হওয়ার কি আছে? ধুর বাবা, সবকিছু শেষ হয়ে যাবে। আরে বাবা, তাড়াতাড়ি গেলে তো সব পুজোর কাজকর্ম করতে হবে। ঠিক বলেছিস, আমরা যত আগে যাব আমাদের কাজ করতে হবে। তাছাড়া কাল আমি নেল এক্সটেনশন করিয়েছি। কাজ করলে পুরো সাজ নষ্ট হয়ে যাবে। তাহলে চল, এবার আমাদের দেরি হলে কোনো যায় আসে না। আমরা ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে আস্তে আস্তেই যাবো। চল চল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে সরস্বতী পূজা আর তার সাথে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। আজ কিন্তু অনেক ফটো তুলবো, অনেক রিলস হ্যাঁ বানাবো। হ্যাঁ হ্যাঁ। গাইস, আমার দুটো বান্ধবী এসে গেছে, তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে বান্ধবী নাম্বার 1। তোমরা সবাই কমেন্ট করে জানাও কেমন লাগছে। অবশ্যই কিন্তু জানাবে। এই হচ্ছে আমার বান্ধবী নাম্বার 2, যার মনে হয় চুলকানি হয়েছে। ই বাবা, মাথায় ড্যান্ড্রফ ভর্তি। ছি 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 গাইস, এদের সাথে একদম ঘোরা যাবে না। টাটা টাটা টাটা, তোদের সাথে ঘোরা যাবে না। বান্ধবীগণ টাটা। ওই আমার মাথার খুশকিগুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, তোর খুশকিগুলো খুব বাজেভাবে দেখা যাচ্ছে। তুই এই নিয়ে কিভাবে পূজা মণ্ডপে যাবি বলতো? সবাই ছিছি করবে। কি করব তাহলে? তো তুই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ কর। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু বলতে প্রধানত রাসায়নিক যুক্ত ক্ষতিকারক শ্যাম্পু পাওয়া যায়, যেমন সালফেট, প্যারাবেনস ইত্যাদির মতো বিষাক্ত বৈশিষ্ট্যযুক্ত অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। এগুলো খুশকি দূর করে ঠিকই, কিন্তু চুল পুরো ড্যামেজ করে দেয়। এগুলো চুলকে শুষ্ক, ফ্রিজি, নিস্তেজ করে দেয়। ন্যাচারাল শ্যাম্পু কোথায় পাই বল? এখন কিছুটা সময় আছে হাতে, তুই আমার সাথে চল। চল চল। এই নে, এটা তুই ইউজ কর। এটা হলো মামাআর্থ লেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। এটা হলো 100% ন্যাচারাল। এটা 100% ড্যান্ড্রফও রিডিউস করে, সাথে সফট হেয়ার দেয়। এটা লেবু আর আদার প্রাকৃতিক সংমিশ্রণে তৈরি। কিছুদিন আগে পর্যন্ত ড্যান্ড্রফের মতো সমস্যায় আমিও ভুগছিলাম। দেন গুগল সার্চ করে আমি মামাআর্থ লেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুর ব্যাপারে জানতে পারি। এরপর এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করি। স্টেপ 1, চুলটাকে ভালো করে ভিজিয়ে যে যার চুলের লেন্থ অনুযায়ী পরিমাণ মতো শ্যাম্পু পাম্প করে হেয়ার ইউজ করতে হবে। স্টেপ 2, ভালো করে আমাদের আঙুলের সাহায্যে চুলে এবং স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে। স্টেপ 3, ভালো করে চুলটাকে ধুয়ে নিয়ে ভালো করে পুরো চুলে কন্ডিশনারটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ পর আবার ধুয়ে দিতে হবে। মামাআর্থ লেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটা ইউজ করার পর আমার চুলটা আগের থেকে আরো বেশি সফটার এন্ড স্মুদার হয়ে গেছে। ড্যান্ড্রফ আর একদমই নেই। আর এই হচ্ছে আমার বিফোর এন্ড আফটার লুক। দে, এটা আমি বাড়িতে গিয়ে ঝটপট ইউজ করি। আচ্ছা, হাতে কতক্ষণ টাইম আছে? ওই আধ ঘন্টার মতো বাকি। ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে আসছি। আচ্ছা যা, তাড়াতাড়ি রেডি হবি। তোমরা বেশি দেরি করো না, তোমরাও ঝটপট এই প্রোডাক্টটা অর্ডার করো। এটা তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল, নাইকা এন্ড যে কোনো অফলাইন স্টোরে। এটা কেনার সময় তোমরা যদি আমার কুপন কোড PAKHIRA2025 ইউজ করো, তাহলে এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে মামাআর্থের ওয়েবসাইট আর অ্যাপে। 90s সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি। এই পুষ্পাঞ্জলি শুরু হবে, সবাই ফুল দাও। হয় না? জয় দেবী, জয় জয় দেবী, চড় চড় সারে, চড় চড় সারে, উচ্চ যুগ শোভিত মুক্তাহারে, ফুল মায়ের পায়ে ছুঁড়ে দাও। এইবার দেখো 2025-এ যা হয়।
এনে ধর ফুল, পুষ্পাঞ্জলি দেওয়া হবে তো? না না, আমি আমার বাবুর সাথে পুষ্পাঞ্জলি আচ্ছা দেব। ঠিক আছে, তুই যেহেতু পুষ্পাঞ্জলি দিবি না, তাহলে সুন্দরভাবে সিনেমাটিক ভাবে আমাকে একটা রিলস বানিয়ে দিস আর আমার কয়েকটা ফটো তুলে দিবি। আমি #পুষ্পাঞ্জলি বলে পোস্ট করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ক্যামেরাটা তোল। গাইস, এখন আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, তাই তো? আমি কিভাবে পুষ্পাঞ্জলি দিচ্ছি, কিভাবে মন্ত্র উচ্চারণ করছি, মন্ত্র ঠিক বলছি কি ভুল বলছি সব দেখতে পাবে। এনে বন্ধু, আমার মুখের কাছে ক্যামেরাটা ধরে থাকবি, ঠিক আছে? হচ্ছে তো? অন কর। বাবু, তুমি কিন্তু আমার পাশে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেবে, কোথাও যাবে না। সরস্বতী মায়ের কাছে বই জমা দেওয়া। চল সরস্বতী মায়ের পায়ের কাছে বইগুলো রেখে দিই, যাতে মা বেশি বেশি করে বইগুলোই বিদ্যা ভরে দেয়। তাহলে বইগুলো আমরা কখন নেব? আরে এখন 3 দিন মায়ের পায়ের কাছে বইটা থাকবে, আর 3 দিন পড়াশোনা থেকে ছুটি। আর মাস্টার মশাই তো জানে সরস্বতী পূজা, কিছু বলতেই পারবে না। হ্যাঁ ঠিক বলেছিস। আরো বেশি দিন রেখে দেবো, ঠিক আছে, যাতে পড়াশোনা না করতে হয়। এইবার দেখো 2025-এ যা হয়। চল বইগুলো সরস্বতী মায়ের পায়ের কাছে রেখে দিই। কেন রে, শুধু বই রাখবি কেন? আজকাল নাকি ফোন আর ল্যাপটপে বেশি পড়াশোনা হয়, তাহলে ফোন আর ল্যাপটপটাও আমার পায়ের কাছে জমা দে। না, ফোনও দেয়া যাবে না, ল্যাপটপও দেয়া যাবে না। তাহলে তো বয়ফ্রেন্ডের সাথে চ্যাটও করতে পারবো না, তাছাড়া রিলস বানাতে পারবো না, ভ্লগ বানাতেও পারবো না। না, দেয়া যাবে না। দিবি না মানেটা কি? না দিলে সব কটাকে ফেল করিয়ে দেবো। এই ফোন আর ল্যাপটপ কি 3 দিন মায়ের পায়ের কাছে রেখে দিতে হবে? তাই তো। না 3 দিন রাখার দরকার নেই, 3 দিনের আগেই নিয়ে নেবো। এই 1 ঘন্টা পরে এসে ফোন আর ল্যাপটপটা নিয়ে চলে যাবো। হ্যাঁ, একটু পরেই ফোনটা নিয়ে চলে যাবো। মা প্লিজ এইটুকু অন্তত দয়া করো, প্লিজ মা, একটু পরেই ফোনটা আর ল্যাপটপটা নিয়ে চলে যাবো, প্লিজ মা, প্লিজ। মা প্লিজ দয়া করে একটু পরেই ফোনটা নিয়ে যেতে দিও। 90s-এ সরস্বতী মায়ের কাছে আশীর্বাদ চাওয়া। হে মা সরস্বতী, আমাকে বেশি করে বিদ্যা দাও, বুদ্ধি দাও, যাতে আমি ভালো করে পড়াশোনা করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি। এছাড়া আমি যেন ভালো করে নাচ গানও করতে পারি, এই আশীর্বাদটাই করো মা। মাগো, আমাকে বেশি করে বিদ্যা দাও, বুদ্ধি দাও। আমাকে আশীর্বাদ করো মা, পড়াশোনা করে যেন আমি ভালো চাকরি করতে পারি। হে মা, আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি আর ভালো চাকরি করতে পারি। এইবার দেখো 2025-এ যা হয়। হে মা সরস্বতী, একটু আমাকে দয়া করো, আমি আর কিচ্ছু চাই না, প্লিজ মা, প্লিজ আমাকে একটা অন্তত বয়ফ্রেন্ড জোগাড় করে দাও। আজ কেউ সিঙ্গেল ঘুরছে না, সবাই সবার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে ঘুরছে, শুধু একমাত্র আমিই সিঙ্গেল, আমারই কোনো বয়ফ্রেন্ড নেই। প্লিজ মা, একটা অন্তত বয়ফ্রেন্ড জোগাড় করে দাও। প্লিজ মা, প্লিজ আমাকে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দাও, আর কিচ্ছু চাই না। তুমি যদি আজকের আমার একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দাও, তাহলে তোমার কাছে আমি বাতাসা ছড়া দেবো। মা, তুমি একটু দেখো আমার বয়ফ্রেন্ড আমাকে ছাড়া না যেন অন্য মেয়ের দিকে তাকায়। হে মা সরস্বতী, প্রথম বছর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব, কারোর কাছে জানো না আমি ধরা পড়ে যাই। দেখো মা, দেখো তুমি। 90s-এ সরস্বতী পূজার খাওয়া দাওয়া। এই খিচুড়ি হয়ে গেছে, চ খাবি চ এবার। চল খিচুড়ি চল খাবো। চল। খিচুড়িটা দারুণ হয়েছে। হেব্বি হয়েছে বল। একটু খিচুড়ি দিয়ে যাও। বোঁদে দাও, আরেকটু দাও বোঁদে, আরেকটু দাও। আরে বোঁদেটা একটু বেশি করে দাও গো, একটুখানি বলতে হবে। এইবার দেখো 2025-এ যা হয়। এই খিচুড়ি খাওয়া হচ্ছে, চল খিচুড়ি খাবো। খিচুড়ি না, খিচুড়ি খাবো না, খিচুড়ি খাওয়ার জন্য লাইন দিতে হবে। তাহলে কি খাবি? চল না, কোনো ভালো কোনো রেস্টুরেন্টে চলে যাই। এই রেস্টুরেন্টের সব আমিষ খাবার, তো আজকে দিনে আমিষ খাবি?
তাহলে চল একটা কাজ করি, সুইগি বা জোম্যাটো থেকে অর্ডার করে দিই। হ্যাঁ, তাহলে আমি খিচুড়ি অর্ডার করি। আরে খিচুড়ি তোর ভালো না লাগলেও আমার তো ভালো লাগে। আমি আমার জন্য খিচুড়ি অর্ডার করছি আর তোর জন্য পোলাও আর আলুর দম। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি অর্ডার করে দে। ওকে ডান। 90s এ সরস্বতী পূজার প্রেম যেমন ছিল, আজ মিনতিকে হলুদ শাড়ি পরে বেশ সুন্দর লাগছে তো। তোমার রক্তে আমার সোহাগ, হৃদয় আমার ছেঁদা, গোলাপগুলো নেতিয়ে গেছে তাই এনেছি গেঁদা। তা আমি কি মা শীতলা? না না, তুমি আমার লক্ষ্মী ঠাকুর, আমি তোমার পেঁচা। তোমায় ছাড়া এগনসা পাক্কা হাঁড়ি চাচা। এইবার দেখো 2025-এ যা হয়। চল একটু রিলস বানানো যাক। প্রথমে তুই আমার বানিয়ে দিবি, তারপর আমি তোর বানিয়ে দেবো, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। তো গাইজ, আমি এখন এখানে একাই দাঁড়িয়ে আছি। ও মাই গড, একটা মানুষ এত সুন্দর রিলস কি করে বানাতে পারে? হোয়াট দ্য আইকনিক পোজ! বাবা, আমি তো দেখে ফিদা হয়ে গেছি একদম। আমি আমার সোলমেটকে পেয়ে গেছি। শোন না, সারা জীবন তোর সাথে রিলস বানানোর সুযোগ দিবি? तेरी प्यारी प्यारी दो आँखियाँ कर पाए मुझे सारी रातिया, कहंदा सारी सारी रात चकना, तेरे बिना दिल नहीं लगना।